ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। যারা এই সময়ের মূল্য দিতে পারে না তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। যেমন মসজিদে আজান হয়, উদাহরণ দিচ্ছি, মসজিদে আজান হয় কিন্তু মুসল্লি তাড়াতাড়ি আসে না, কোনো মুসল্লি আসেই না, গান বাদ্যযন্ত্র বাজারে ব্যস্ত। মসজিদে আজান হচ্ছে কিন্তু আসতে চায় না, তারা বাজারে ব্যস্ত। ঠিক কিনা কর? বাজারে ব্যস্ত, গান বাদ্যযন্ত্রই ব্যস্ত, নিজের বেলায় সময় দিচ্ছে, আল্লাহর বেলায় সময় নেই। উদাহরণ দিচ্ছি, আমি কাশ্মীরলা আমার নানির বাসা, এমত অবস্থায় আমি গিয়েছি। ওখানে যাওয়ার পরে এশার নামাজ আমাকে জামাতের সাথে আমাকে ইমামতির জন্য দেওয়া হয়েছে। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দান করেন সে সম্মানীয়। ঠিক কিনা কোন? সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। তো আমাকে বলতেছে, হুজুর আপনি নামাজ পড়ান। এশার নামাজ জামাতের সাথে পড়াইছি, পড়ানোর পরে সুন্নত বেতের গুলা পড়ে তারপরে আমি রওনা হয়েছি নানির বাসায়। এমত অবস্থায় কি মন জাগলো যে আমার ফুবুর বাড়ির পাশে, ফুবুর বাড়ির যাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু গেলাম না। ফুবুর ছেলের দোকানে গিয়ে বললাম, ভাই নামাজ হয়েছে? বলতেছে না হয় নাই। কেন হয় নাই? বলতেছে সময় নাই। সব বেলায় সময় আছে কিন্তু আল্লাহর বেলায় সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাই মুয়াজ্জিনকে দিয়ে ডাকাইতেছেন, হাঁকাইতেছেন, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, হাইয়া আলাল কল্যাণের জন্য আসো, নামাজের জন্য আসো। সব বেলায় দুনিয়ার জমিনে সব বেলায় সময় দেওয়া হলো কিন্তু আল্লাহর বেলায় সময় দিল না। এরা হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ঠিক কিনা কন? আচ্ছা, মানুষজন যে নামাজ পড়তে আসে নিজের সময় বাদ দিয়া আল্লাহকে যে সময় দিচ্ছে, যে এই মানুষটা কি ব্যর্থ হচ্ছে নাকি? বলেন, কথা বলেন। ব্যর্থ তো সে হচ্ছে যে আসতেছে। তখন ঠিক কিনা? এখন কিছু লোক পাবলিক মনে করে যে কে রে নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কি হবে, তাই নামাজ পড়ে, এটা যারা মনে করে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। বেটা শুনে রাখো, সময় পাচ্ছ কিন্তু আসতেছো না, একদিন ক্যাথ হতে হবে। ঠিক কিনা কোন? একদিন ক্যাথ হতে হবে। এই যে সময় দিচ্ছে, এই সময়ের মূল্য দিচ্ছ না, একদিন ক্যাথ হতে হবে। যুবক ভাইরা আমার, এরকম শীতের সব রাতের বেলা এরকম টাচ ফোন টিপে ফেসবুক টিপে টিপতেই থাকে। ফজরের আজান হয়ে যায়, ফজরের ওয়াক্ত হয়ে যায়, আজান হয়ে যায়, নামাজে তার কোনো খবর নাই। বলছেন হুজুর আমি বলতেছি, কি হলো নামাজ আসলো না কেন? বলতেছে হুজুর আমি সারা রাত ফেসবুক টিপেছি, এই জন্য ঘুম থেকে উঠতে পারি নাই। এমনিতেও তো শীতের সম, ঠান্ডা পানিতে ওযু করতে মন চায় না, গরম পানি করবো কিভাবে? ঠান্ডার সময় উঠতে মন চায় না। আহারে বেচারা, এই যে ঠান্ডার সময় কি সুন্দর করে ওযু করবেন, গরম পানি করবেন, করে কি সুন্দর করে ওযু করে আসবেন, সে আল্লাহকে সেজদা দিবেন, নামাজ পড়বেন। ঠিক কিনা কোন? এই যে সময়টা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এই সময়ের মূল্য দেন, লাভ আছে। যদি না দেন তাহলে ব্যর্থ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কোন মানুষগুলো? বলেন, কথা বলেন। এই মানুষগুলো যারা আল্লাহকে সেজদা দিল না, নামাজে আসলো না, নেক আমলগুলো করলো না, হক কথা বললো না, সত্য কথা বললো না, হারাম খেলো, সুদ খেলো, ঘুষ খেলো। ঠিক কিনা কোন? এগুলো বাদ দেন, ফিরে আসেন সঠিক পথে। ঠিক কিনা কোন? এই যে সময়টা দিয়েছেন, আমি আজ একটা আয়াতের তাফসীর করতেছি, কথাগুলো বলতেছি, এরপর ইন্নাল ইনসানা লাফি খুসর এটার তাফসীরগুলো করতেছি, খেয়াল করবেন।
প্রিয় ভাইরা আমার, একজন ব্যক্তি এরকম নামাজি ব্যক্তি, এখন ফজরের ওয়াক্ত হয়ে গেছেন, আজান দিয়েছে মুয়াজ্জিন সাহেব, সে নামাজ পড়তে আসবে, এমতায় অবস্থায় আসছে নামাজ পড়তে। তখন সকল মুসল্লি মিলে দুই একটা মুসল্লি একজন বলতেছে যে, এই বেটা তোমার ছেলে কই, আসছে না, এটারে তুললো না কেন? বলতেছে, ছেলে যদি ঘুম থেকে উঠে ছেলের ঘুম ভেঙে যাবে, কিন্তু ওই ছেলের ঘুম ভেঙে যাবে বলে ছেলেকে ঠিয়ে আসলেন, ওই জায়গাতে যদি আগুন লাগে আপনি আগে দৌড় মারবে। এই জন্য পরিবারের মধ্যে সবাই আছে, সবাই ডেকে তুলবেন, ফজরের সময় ডেকে তুলবেন, ফজরের নামাজের জন্য ডাকবেন, যেই সবাই ওঠো নামাজে যাই, নামাজ পড়তে হবে, জাহান্নাম আগুন থেকে বাঁচতে হবে। কথা মান ঠিক কিনা?